হ্যালো গাইস, কপালে টিপ ফিপ কিচ্ছু থাকছে না। সারাদিনে 10-12টা করে টিপ লেগে যাচ্ছে কপালে, বুঝতে পারছো? এই দিচ্ছি ঘামে মানে উঠে যাচ্ছে, বুঝতে পারছো তো? এই দিচ্ছি ঘামে উঠে যাচ্ছে, এত গরম হচ্ছে। আর ওষুধটা সকালে কি সন্ধ্যাবেলা কি ওষুধটা লাগিয়েও মুখে ধরাতে পারছি না, এত ঘাম দিলে কী হবে? ঘামেই সব উঠে যাচ্ছে, বুঝতে পারছো তো? আর এখন নাস্তা করতে বসে পড়েছি, যেহেতু ওষুধ আছে 9টার সময়, বুঝতে পারছো তো? টক দই দেখতেই পাচ্ছ, টক দই আছে, চিড়ে আছে, এখানে আম আছে, বুঝতে পারছো? আর একটু চিনি নিয়েছি, যেহেতু দইটা প্রচুর টক, আর চিড়ে একটু জল দিলেই তো একটু মানে সেই আলোনা মতন হয়ে যায়, বুঝতে পারছো তো? এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমি কিসে ফোনটা রাখবো আমি সেটাই ভাবছি, যে কিসে ফোনটা রাখবো। আর মুখটা দেখতেই পাচ্ছ অনেকটাই হালকা হয়ে গেছে, অনেকটাই এক সপ্তাহের মধ্যে অনেকটাই লাইট হয়ে গেছে, বুঝতে পারছো তো? যে টিপ যে একদম লাল রকরকানটা ছিল, মানে পুরো একদম ফিলারটা যে আমার বেরিয়ে আসছিলো স্কিন দিয়ে, সেটা অনেকটা সুস্থ আছি, সত্যি আর অনেকটা সুস্থ আছি। আর আবার যাব 10 দিনের মাথায়। এই মেয়ের সাথে কথা হচ্ছে, মেয়ে আবার বলছে মা শনিবার দিন যাবে, জামাই ষষ্ঠীর দিন ডাক্তার আবার থাকবে তো না। জানছি ডাক্তারদের আবার কিসের ষষ্ঠী, ওদের আর ছুটি উঠি নেই, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। তা আমি খেয়ে নিই, ওষুধ খাওয়ার আছে, বুঝতে পারছো তো? আর যেহেতু ভোরবেলা উঠি না, আমার এই সময়টা ভীষণ খিদে পায়। সন্ধ্যেবেলাটা কিন্তু আমার নাস্তা করি না, কোনো ব্যাপার না। 8টা, 8:30, 9টা যখন হয়ে যায়, মনে হয় খাবার হয়ে গেলে আমি খেয়ে নিই। কিন্তু আমার এই টাইমটা না প্রচুর খিদে পায়, বুঝতে পারছো? আর গরম মানেই এত মাটি না যে বলার না। কালকে ওরকম দোকানে গেছি, একটা ওপাড়ার ভাই ওরকম জিজ্ঞেস করছে বৌদি কী হয়েছে মুখে, তোমার বোন জিজ্ঞেস করছিলো যে দিদি কি মুখে একদম মেকআপ ফেকআপ করছে নাকি? আমি বলছি না না, আমাকে কোনো দিন মেকআপ টেকআপ করতে দেখেছো? বলছে না না, সেই জন্যই এটা। আমার হচ্ছে স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, স্কিনের ডাক্তার দেখিয়ে না, মানে আমার যেহেতু সেন্সিটিভ স্কিন তো একদম সহ্য হয়নি, মানে দিতেই পুরো মানে সে কী বলবো, পুরো জ্বলে গেছে জানো একদম স্কিনটা। তা অনেকটা সুস্থ আছি, দেখতেই পাচ্ছ অনেক ভালো আছি। আর ডাক্তার বলেছে যে 2 সপ্তাহ মতন সময় লাগবে। হ্যাঁ, আমি 2 সপ্তাহের জায়গায় আমি 1 মাসই ধরছি, কেন এতটা যেহেতু বাড়াবাড়ি হয়ে গেছে। আর জিনিসটা আগে চলে গেলে আরও ভালো হতো, সত্যি কথা। ভয়ে যায়নি, যেহেতু একটা স্কিনের ডাক্তার এরকম করে দিয়েছে, ওই ভয়েই যায়নি, বুঝতে পারছো তো? এবার আমার মেয়েও বলেছে, আমার বঞ্জিও বলেছে, আমার এক মাস্টারশুড়ি এসেও বলেছে যে তুই দেখিয়ে নে মা, ডাক্তার দেখিয়ে নে। মাস্টারশুড়িটাও অনেক করে বলে গেছিলো, গায়ে ফায়ে হাত বলে, বলছে মা তোর স্কিন বলে কথা তো, আমাদের এখানে বোলাহাটিও একটা ভালো স্কিনের ডাক্তার বসে, তুই দেখিয়ে নে, অন্য ডাক্তার দেখিয়ে নে, মুখটা কীরকম লাগছে। সে মাসিও কীরকম করে বলছে, যেহেতু মুখ তো চোখে লাগছে, হ্যাঁ বুঝতে পারছো তো? তো দেখিয়ে আসতে সত্যি অনেক ভালো আছি। তা যাকে মানুষ ঠোকর খেয়েই তো শেখে বলো। আর হ্যাঁ, আরও 2 দিন আগে গেলে আরও হয়তো ভালো হয়ে যেতাম, আরও অনেকটাই আগে ভালো হয়ে যেতাম, বুঝতে পারছো তো? এই হচ্ছে ব্যাপার। আর না, আরও যদি মানে 1 সপ্তাহ যদি ফেলে রাখতাম গাফলতি করে, মানে আমার পুরো এত গলা অব্দি এটা নেমে যেত, বুঝতে পারছো? মানে যেভাবে জিনিসটা একটুখানি জিনিসটা বেড়ে 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 চুলকে 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 বেড়েছিলো, বুঝতে পারছো? তো এত বড় জ্ঞান হয়েছে কী চুলকানি, কী কোথায় ঘা প্যাঁচড়া কিছু জানি না। সুস্থ শরীরটাকে বলছি না, সুস্থ শরীরটাকে ব্যস্ত করে নিয়ে আসা। আর কে কে খাবে তো চলে এসো। আম দই আমার এই মানে আম দিয়ে মুড়ি, চিড়ে, ভাত, রুটি যা দেবে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমার মেয়ে হাসে আগে শুনে যে বাচ্চার মতন কিরম আম খায়। আমার মেয়ে অত ভালোবাসে না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আম যতদিন থাকবে মন মানে আম আমার চাই, বুঝতে পারছো তো? আমার এত ভালো লাগে যেন খালি মনে হয় আমটা চলে গেলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়, বুঝতে? আবার একটা বছর ওয়েট করতে হবে আমটা, পাকা আমটা চলে গেলে, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। আমরা আম আছে প্রচুর, কিন্তু আমিই খাই বেশি। সত্যি কথা বলতে আমিই খাই, আমার ছেলেও খায় না, তো মেয়েও খায় না, বুঝতে পারছো তো? যেটা ভালোবাসি সেটা ভালোবাসি, খাবো আবার লুকোচুরি কি কি, ঠিক কিনা? হচ্ছে ব্যাপার। আর কে কে খাবে তো চলে এসো, বুঝতে পারছো তো? সেবারে আমার এক ননদের বড় পর্যন্ত নন্দায় বড় সেও পর্যন্ত ফোন করে জিজ্ঞাসা করছিল যে মুখটা কী হয়েছে তোমার। সেও বাচ্চাই লক্ষ্য করেছে, যাক আমার খুব ভালো লেগেছে যে আমাকে ভালোবেসে আমার খোঁজ খবরটা নিয়েছে, যে আমার স্কিনটা বুঝতেই পারছে যে কিছু একটা হয়েছে। আমার খুব ভালো লেগেছে সত্যি কথা। তো জিজ্ঞেস করছিলো যে ভালো করে তুমি ডাক্তারি ফাক্তারি দেখো, আর ডাক্তারি ফাক্তারি হয়ে গেলে আর কারোর কোনো কিছু মাখবে না, বুঝতে পারছো তো? এই হচ্ছে ব্যাপার।
ঠিক আছে, চলো টাটা, খেয়ে নিই তাহলে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, দেখবে কিন্তু সবাই, ঠিক আছে। আর আমটা সত্যি মিষ্টি না, খুব একটা মিষ্টি নয়। এটা হিমসাগর আম নয়, হিমসাগর আমটা যে মিষ্টি একটা, আমটা অতটা মিষ্টি নয়, বুঝতে পারছো। আমার আমের মধ্যে হিমসাগর আমটাই বেশি ভালো লাগে খেতে, বুঝতে পারছো তো। ঠিক আছে, চলো টাটা, বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবে ভালোবাসা দিতে থেকো। আম, চিড়ে, টক দইয়ের ভালোবাসা সকালবেলা সবাইকে, বুঝতে পারছো। খেয়ে নিই, টাটা।